ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এসেছি বেঙ্গল সাফারিতে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তো আজকে আমি এক্সপ্লোর করব আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখো, লেটস গো। তো ফাইনালি আমি চলে এসেছি বেঙ্গল সাফারির ভেতরে, আর এখন আমি পার্কিংয়ের জন্য টিকিট কেটে নেব। সো আমার পড়েছিল 30 রুপিস, এছাড়া সাইকেলের জন্য 10 রুপিস, 3 আর 4 হুইলারের জন্য 80, আর বাসের জন্য 200 পার্কিং চার্জেস। তো এখন আমি টিকিট কাউন্টার চলে এসেছি। তো এখানে ভ্যারাইটিস অফ রাইডস আর সাফারিজ আছে, তোমরা এনজয় করতে পারবে। এন্ট্রি টিকিট হচ্ছে 50 পার হেড। টিকিট পেয়ে গেছি, তো এখন আমি ভেতরে যাব। গ্র্যান্ড সাফারি বুক করেছি, তো আমি এখন গিয়ে সাফারির এনজয় করবো, আর তোমরাও ভিডিওটা এন্ড অবধি দেখো আর আমার সাথে সাফারি এনজয় করো। দেখো, এন্ট্রি করার পরে রাইট সাইডে একটা সুন্দর সেলফি জোন আছে, আর সেলফি জোনের গেটে একটা সুন্দর ওয়াটারফল আছে। তো ভেতরে গিয়ে তোমরা আই লাভ বেঙ্গল সাফারি সামনে দাঁড়িয়ে ফটো ক্লিক করতে পারো, ভিডিও শ্যুট वगैरह করতে পারো। আশেপাশে অনেকগুলো বসারও জায়গা আছে। ওভারঅল জায়গাটা খুবই সুন্দর। তো আমি এখন আছি বেঙ্গল সাফারিতে, টিকিট নিয়ে নিয়েছি, টিকিট নিয়ে ভেতরে চলে এসেছি। তো আমার সাফারি টাইমিং হচ্ছে 4টার থেকে, এখন বাজছে 3:45। কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে 4টার থেকে আমার সাফারি স্টার্ট হবে। তো আমি যে গ্র্যান্ড সাফারিটা বুক করেছি, তো ওই গ্র্যান্ড সাফারিতে আমাকে কমন লেপার্ড, রয়্যাল বেঙ্গল টাইগার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার আর হার্বিভোর দেখাবে। তো কস্ট পড়েছে 400 পার হেড। আর হচ্ছে যদি তোমরা চাও তো কম্বো সাফারিও নিতে পারো। তো ওটাতে দেখাবে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর হার্বিভোর 200 পার হেড। এছাড়া অনেক রাইডস আছে, গল্ফ কার্ট, তারপরে জয় ট্রেন আছে। তো তোমরা এখানে এসে এনজয় করতে পারো। তো আমি টিকিটের চার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো আর কিছুক্ষণ পরে আমি বাস দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, ওখানে যাব আর এনজয় করবো আমার সাফারিটা। এই হলো আমার সাফারি কার্ড। যদিও আমি একটা রুল সিটে বসেছিলাম, পরে আমি আমার সিট নাম্বারটা খুঁজে নিয়ে ঠিক জায়গায় বসেছি। এটা হলো হিমালয়ান বিয়ার। তো নেক্সট হচ্ছে অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছি, সাথে মাংকিও আছে। তো আবার আমরা দেখতে পাচ্ছি এখন হিমালয়ান ব্ল্যাক বিয়ার। তো এদেরকে আইডেন্টিফাই করার যায়, এদের নেকে একটা ইয়েলো কালারের লাইন থাকে। নেক্সট দেখেছিলাম কমন লেপার্ড, দুটো ছিল এখানে। তো আরেকটা ক্যাপচার করা খুবই টাফ ছিল, কারণ দূরে ছিল। তো আর এ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা সবাই জানি। এই জায়গাটার মধ্যে না অনেকগুলো হরিণ একসাথে ছিল, মাংকিও ছিল। তো এটা হচ্ছে জু সোভিনিয়ার শপ। এখানকার আশপাশের ভিউটা দেখো গাইস, দারুণ লাগবে, যাকে বলে অসাধারণ। এখন আমি নিয়ে নিয়েছি এই গরম গরম সিচুয়েশনের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি, একটা কিউই লাচ্ছি, একটা ম্যাঙ্গো লাচ্ছি। তো আমি এখন একটু টেস্ট করে দেখবো কোনটা কিউই ভালো খেতে। কিউইটা কিন্তু বেশ ভালোই খেতে, খুব ভালো লাগতো। ম্যাঙ্গোটা ট্রাই করবো। ম্যাঙ্গোটাও ভালো, টেস্ট খুব ভালো। দুটো ফ্রুটের ডিফারেন্ট টেস্টের লাচ্ছি তোমরা এখানে ট্রাই করতে পারো। তো গাইস, এনজয় ফুড জু অ্যাট অনলি 50 রুপিস। তো তোমরা 50 রুপিসে এখানে জুয়ের মধ্যে এন্ট্রি করে ক্রোকোডাইল, ক্যাটসের কিছু প্রজাতি, বার্ডস वगैरह তোমরা দেখতে পারো। তারপরে এখানে চিলড্রেন প্লে এরিয়া আছে, বাটারফ্লাই গার্ডেন আছে। তো তোমরা এগুলো 50 রুপিসের মধ্যে এনজয় করতে পারবে। জাস্ট কিছুর জন্য দেখে এখানে চার্ট লেখা আছে, সেটার জন্য তোমাদের আলাদা করে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিতে হবে, আর ওখান থেকে টাইম বলে দেবে কোন সময় কী হবে। তো সেই ওয়াইজ তোমরা বাকিটা এনজয় করতে পারবে। এই হচ্ছে চিলড্রেন প্লে এরিয়া। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো বাচ্চা খেলছে, যদিও এখন ক্লোজিং টাইম হয়ে গেছে। এখানে সবাই বাচ্চারা এসে ভালো এনজয় করতে পারবে। এখানে অনেকগুলো রাইডস আছে, তো বাচ্চাদের ভালোই লাগবে। তো তোমরা এখানে এসে এনজয় করতে পারো, বাচ্চারা স্পেশালি। তো সবার শেষে আমি চলে এসেছি এখন বাটারফ্লাই গার্ডেনে। তা আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে ভিতরে চলে এসেছি।
তো ভাবলাম একটা দুটো হয়তো বাটারফ্লাই দেখতে পাবো ভ্যারাইটিস। তো আমি ঢুকলাম, যাচ্ছি ভেতরে, গিয়ে দেখলাম যে অনেকগুলো ছোট ছোট কেবিন টাইপের করা আছে। তো ওর মধ্যে ভাবলাম হয়তো এক দুটো প্রজাপতি দেখতে পাবো, বাট আমি পেলাম না, জানি না কেন। তবে বাটারফ্লাই গার্ডেনে একটা বাটারফ্লাই দেখতে পেলাম না। আজকে এদিকে আমার যাওয়া হলো না, অ্যাডভেঞ্চার ক্যাম্প ছিল এখানে একটা, তো এখানে ক্রোকোডাইল ছিল, ঘাড়িয়াল ছিল আর টার্টল ছিল। তো এখন ক্লোজিং টাইম হয়ে গেছে জন্য বন্ধ হয়ে গেছে। আজকে আর এদিকটা যাওয়া হলো না, এক্সপ্লোর করা হলো না। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।